সকল প্রিয় সিএসসি ভিএলই বন্ধুদের জন্য এবং যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা ডোর স্টেপ সার্ভিস নিতে চান তাদের জন্য একদম সুখবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশন দিয়েছিলাম যে সমস্ত নতুন সার্ভিসগুলো স্টার্ট হয়েছে বা শুরু হয়েছে। সেই সময় কিন্তু সেই সমস্ত লিঙ্কে ক্লিক করলে আমাদের যে পুরাতন ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে সমস্ত ধরনের সার্ভিসগুলো লাইভ হয়ে গেছে। অবশ্যই আমরা দেখে নেব যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এইচপি নতুন কানেকশন নিতে, এই ধরনের একটি নোটিফিকেশন হয়তো প্রত্যেকেই আপনারা পেয়েছেন যে এইচপিসিএল নিউ কানেকশন নাও লাইভ থ্রু সিএসসি অর্থাৎ ডিজিটাল সাব পোর্টাল থেকে এবার খুব সহজে নতুন কানেকশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। অনেক সিএসসি ভিএলই রয়েছেন যাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট নেই। এই মুহূর্তে একদম গুড নিউজ যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা কিন্তু নতুন কানেকশনের জন্য অর্থাৎ এইচপির নতুন গ্যাস কানেকশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা নতুন পুরাতন যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই সমস্ত ধরনের সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাদেরকে এখানে আপলোড করতে হচ্ছে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, এবং আপনি যদি চান গ্যাসের সাবসিডি নিতে অবশ্যই কিন্তু ব্যাংকের পাসবুক এবং আপনার ফটো অবশ্যই এখানে আপলোড করতে হচ্ছে। এবং যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা চাইছেন নতুন কানেকশন নিতে বা রিফিল বুক করতে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিয়ারেস্ট বা কাছের যে সিএসসি সেন্টার রয়েছে সেখানেই ভিজিট করুন। অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নেব। অ্যাপ্লিকেশনের সাথে সাথে ভিএলইদের যে কমিশন রয়েছে, কত টাকা আপনাদের ওয়ালেট থেকে কাটা হবে, কিভাবে সেই অ্যাপ্লিকেশন আপনারা করবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অবশ্যই আপনারা ডিজিটাল সাব পোর্টালে চলে আসবেন। ডিজিটাল সাব পোর্টালে আসা মাত্র এখানে সার্ভিস বলে একটা অপশন রয়েছে, আপনারা সার্ভিসে ক্লিক করে দেবেন। সার্ভিসে ক্লিক করা মাত্র এখানে নিউ সার্ভিস বলে একটা অপশন পাবেন। আপনারা নিউ যে অপশন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসা মাত্রই খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে এলপিজি নিউ কানেকশন অ্যান্ড আপডেট বলে একটা অপশন এখানে অ্যাড করা হয়েছে। তো এর আগে যে অপশনটা অ্যাড করা হয়েছিল ঠিক একই ধরনের লিঙ্ক এখানে ছিল, কিন্তু এই লিঙ্কে ক্লিক করা মাত্রই পুরাতন যে ওয়েবসাইট ছিল সেখানে আমাদেরকে ভিজিট বা সেখানে নিয়ে যাওয়া হতো। এই মুহূর্তে নতুন ওয়েবসাইট নিয়ে যাওয়া হবে এবং নতুন ওয়েবসাইট থেকে নতুন ধরনের সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। দেন আপনারা এখানে ক্লিক হেয়ারের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারের অপশনে ক্লিক করা মাত্র এবং এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এলপিজি সার্ভিস, ঠিক আছে, এবং এলপিজি সার্ভিসকে নেওয়ার জন্য এখানে অবশ্যই ডিটেলস বা কানেক্টের অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ভিএলইর যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে অবশ্যই আপনারা আপনাদের আইডি এবং আপনার যে ইমেল আইডি রয়েছে সমস্ত কিছু রিচেক করে নেবেন। রিচেক করার পরে আপনারা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া হয়েছে। এখানে এলপিজি রিফিল এর জন্য রিকোয়েস্ট আপনারা করতে পারছেন খুব সহজেই। এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখান থেকে খুব সহজে আপনি ডিস্ট্রিবিউশনশিপ নিতে পারবেন। এইচপিসিএল নিউ কানেকশন, প্রত্যেকটা ভিএলই কিন্তু নতুন এলপিজি বা নতুন এইচপিসিএল এর জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডিটেলস, তো অ্যাপ্লিকেশন ডিটেলস এই মুহূর্তে কামিং সুন রয়েছে। তো নতুন যে অপশন অ্যাড হয়েছে অবশ্যই আমরা দেখে নেব। আমরা এইচপিসিএল নিউ কানেকশনে ক্লিক করে দেবো। এখানে প্রসিড বলে একটা অপশন আপনারা পাবেন, প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই কাস্টমারের যে ডিটেলস রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। কাস্টমারের যে ফার্স্ট নেম রয়েছে অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। কাস্টমারের যে লাস্ট নেম রয়েছে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এটুকুটা কমপ্লিট করার পরে কাস্টমারের যে ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখ দেওয়ার পরে এখানে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে, হাউস নাম্বার বা ভিলেজ নেম অবশ্যই আপনারা দিয়ে দেবেন। বিল্ডিং নেম যদি থাকে অবশ্যই দেবেন, না হলে ভিলেজ নেম দিয়ে দেবেন। এবং এখানে স্ট্রিট নেম, রাস্তার যদি নাম থাকে অবশ্যই আপনি আপনার নিয়ারেস্ট যে স্ট্রিট নেম অবশ্যই দিয়ে দেবেন। স্টেটটা অটোমেটিকভাবেই থাকবে। এখান থেকে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে বেছে নেবেন। ডিস্ট্রিক্টটাকে বেছে নেওয়ার পরে এখানে দেখবেন আপনার যে ডিস্ট্রিবিউটার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো রয়েছে তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্টটাকে বেছে নেব। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো
ডিস্ট্রিবিউটার রয়েছে তার লিস্ট আপনারা পেয়ে যাবেন। আপনার সব থেকে কাছের বা কাস্টমারের সব থেকে কাছের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই লিস্ট থেকে আপনারা এখান থেকে বেছে নেবেন। এটুকুটা কমপ্লিট করার পরে ভিলেজ টাউন আপনাকে দিতে হবে, ল্যান্ডমার্ক আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। দেন এখানে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনারা এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে বেছে নেবেন। সাব ডিস্ট্রিক্ট বেছে নেওয়ার পরে এখানে দেখবেন সমস্ত ভিলেজের যে লিস্ট রয়েছে সেই ভিলেজ লিস্ট রয়েছে, সেই ভিলেজের লিস্টে আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে। ভিলেজে লিস্টে আপনি আপনার ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে পিনকোড রয়েছে পিনকোড দিয়ে দেবেন। কাস্টমারের যে মোবাইল নাম্বার সেটা অটোমেটিকভাবেই থাকবে। ইমেল আইডি অবশ্যই আপনাকে দিতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে অবশ্যই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করা মাত্রই এখানে অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, আপনাকে করতে হবে। এখানে আপনি যদি সাবসিডি নিতে চান অবশ্যই এখানে আপনারা ইয়েস করে দেবেন, ঠিক আছে। ইয়েস করার পরে এখানে ব্যাংক, যে ব্যাংকে আপনি সাবসিডি নিতে চান, এসবিআই হলে অবশ্যই আপনারা এসবিআই করে দেবেন, ঠিক আছে। এসবিআই বা আপনাদের যদি গ্রামীণ ব্যাংক থাকে অবশ্যই গ্রামীণ ব্যাংকের সম্পূর্ণ নামটা এখানে টাইপ করে দেবেন। এইটুকুটা করার পরে সিলিন্ডার টাইপ এখানে দুটো রয়েছে। আপনি যদি 14.2 কেজি নিতে চান অবশ্যই আপনারা এটা সিলেক্ট করুন, 5 কেজি বা 5 কেজি, ঠিক আছে। তো আপনারা 14 কেজি সিলেক্ট করতে পারেন। দেন এখানে সিলিন্ডার কতগুলো নিতে চান, 1, 2, আমরা এখানে একটা সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রুফ অফ ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমত রয়েছে প্রুফ অফ আইডেন্টি। প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে। আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করব। আধার কার্ড ইস্যু অথরিটি রয়েছে UIDAI, অবশ্যই এখানে আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, প্রুফ অফ ডকুমেন্টস এখানে চুজ ফাইলে ক্লিক করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করার পরেই আপনার যে ফাইল রয়েছে, ঠিক আছে, সেই ফাইলটা এখানে অবশ্যই আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে আধার যে নাম্বার রয়েছে সে অবশ্যই এটা 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ফাইল 50 কেবির মধ্যে রাখবেন। আমরা 50 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পরে এখানে আধার নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আপনারা চলে আসবেন নিচের দিকে এবং এখানে যেটা রয়েছে পরবর্তী স্টেপে যেটা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনারা এখানে ইপি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পেন কার্ড, আমরা এখানে অবশ্যই আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। এখানে অবশ্যই প্রুফ অফ যে ডকুমেন্টস রয়েছে অবশ্যই আপনাকে এখানে আপলোড করে দিতে হবে 50 কেবির মধ্যে, অবশ্যই স্ক্যান করে রাখবেন। এইটুকুটা করার পরে এখানে ইস্যু অথরিটি যিনি রয়েছেন অবশ্যই UIDAI রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আপনি আপনার ইস্যু অথরিটি দিয়ে দেবেন। প্রুফ অফ অ্যাড্রেসের যে নাম্বার রয়েছে এখানে অবশ্যই আপনারা আপনাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বার দিয়ে দেবেন। অটোমেটিকভাবে পরবর্তী যে স্টেপ রয়েছে এখানে অবশ্যই আপনাকে ফটো একটি অ্যাটাচ করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের যে ফটো রয়েছে বা কাস্টমারের যে ফটো রয়েছে এখান থেকে আপনারা অ্যাটাচ করে দেবেন। এইটুকুটা করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে অবশ্যই কাস্টমারের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে কাস্টমারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই IFSC কোড আপনাকে দিতে হবে। কমপ্লিটলি IFSC কোড দেওয়ার পরে এখানে কনফার্ম যে IFSC কোড আবারও আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আরেকবার আপনারা দিয়ে দেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্র আপনাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে নিয়ে যাওয়া। পরবর্তী স্টেপে অবশ্যই আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন, অর্থাৎ আপনাদের ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। ওয়ালেট থেকে অবশ্যই আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেখান থেকেই আপনি আপনার রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন এবং সেখানে 20 টাকার একটা রিসিপ্ট অবশ্যই ডাউনলোড হবে বা সেখান থেকে অবশ্যই আপনারা প্রিন্ট আউট নিয়ে কাস্টমারকে দিয়ে দেবেন। তো বন্ধুরা সেলিং যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 20 টাকা এবং ওয়ালেট থেকে যে টাকাটা কাটা হবে সেটা 60 টাকা 12 পয়সা এবং VLE ইনস্ট্যান্ট কমিশন পাবে 12 টাকা 88 পয়সা। তো dear team, kindly circulate that service charge that to be taken from the customer is Rs 20, wallet deductions would be Rs 7.12 and VLE commission Rs 12.88। তো বন্ধুরা অবশ্যই এবার থেকে খুব সহজে আপনারা নতুন কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।